ভণ্ড বাবার ভক্তের তালিকায় সামিল ছিলেন ভিভিআইপিরাও। হাতরাসের ভণ্ড গুরুর পরম ভক্ত ছিলেন অখিলেশ যাদব। মঙ্গলবার সৎসঙ্গে ভয়াবহ দুর্ঘটনার পর প্রকাশ্যে এলো বাবার বাণী শুনতে সৎসঙ্গে আসা অখিলেশের ছবি। মঞ্চে সিংহাসনে বসে সাকার বাবা, আর শ্রোতা আসনে কে দেখুন তো? ও বাবা, এ তো সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। হাজার হাজার ভক্ত, মঞ্চে খালি পায়ে দাঁড়িয়ে কনৌজের সাংসদ। অখিলেশের কি পরম ভক্তি! ভক্তদের উদ্দেশ্যে কিছু একটা বলতেও দেখা যায় অখিলেশকে। তাহলে কি সমাজবাদী পার্টির সাংসদও সাকার বাবার ভক্ত? অখিলেশের কথা শুনে তো তাই মনে হচ্ছে। হাতরাস কাণ্ড হতেই অবশ্য ভোল বদল অখিলেশের। এবার কি বলছেন সভা প্রধান, শুনুন। कॉन्स्पिरेसी तो नहीं हो सकती, इसमें कॉन्स्पिरेसी ये हो सकती है कि सरकार उससे बचना चाहती हो, सरकार जिम्मेदारी से भागना चाहती हो, ये कॉन्स्पिरेसी तो है। মানে ভক্তি রাতারাতি উধাও। যে বাবার সৎসঙ্গে খালি পায়ে যেতেন অখিলেশ, সেই আশ্রমের বিরুদ্ধেই কথা বলছেন অখিলেশ। সাকার বাবার আশ্রমে ভিড় জমাতেন বহু মানুষ। হয়তো ভোট ব্যাংকের স্বার্থে ভণ্ড বাবার দ্বারস্থ হয়েছিলেন অখিলেশ, বা হয়তো আর ৫-৭ জনের মতো সপা প্রধানও ছিলেন সাকার বাবার পরম ভক্ত। রিপাবলিক বাংলা। আর এদিকে নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে এবার নাম জড়ালো সাকার বাবার। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে অভিযুক্ত হর্ষবর্ধনের সঙ্গে একেবারে গলায় গলায় সম্পর্ক ছিল এই সাকার বাবার। হর্ষবর্ধনের রাজস্থানে বাড়িতে বসতো বাবার দরবারও। সময় যত গড়াচ্ছে ততই সামনে আসছে সাকার বাবার বিরুদ্ধে একের পর এক চোখ ধাঁধানো তথ্য। শুধু পশ্চিম উত্তরপ্রদেশই নয়, সাকার বাবা জাল ছড়িয়েছিলেন রাজস্থানেও। সম্প্রতি নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে গ্রেপ্তার হয় রাজস্থানের দৌসায় হর্ষবর্ধন নামে এক ব্যক্তি। শুধু নিট নয়, 12টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ হর্ষবর্ধনের বিরুদ্ধে। এই হর্ষবর্ধনের বাড়িতে দরবার করতেন সাকার বাবা। নভেম্বরে দৌসায় দরবার করেছিলেন তিনি। মাসে 4 বার বসত দরবার। হর্ষবর্ধনের ঘরে পাওয়া গেছে হাজার সেবাদারদের ফর্ম। প্রশ্ন উঠছে, প্রশ্ন ফাঁস কাণ্ডে এক অভিযুক্তের সঙ্গে কি সম্পর্ক সাকার বাবার? প্রশ্ন ফাঁসের র্যাকেটের সঙ্গে তাহলে কি সাকার বাবারও কোনো যোগ ছিল? আর কোন কোন অপরাধের আতুরঘর দৌসায়? আপাতত সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। রিপাবলিক বাংলা। হাতরাসের এই পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর একেবারে শিরোনামে স্বঘোষিত ধর্মগুরু সাকার বাবা। ভণ্ড বাবার পরতে পরতে রহস্য ধরা পড়ছে সাকার বাবার একের পর এক কুকীর্তি। মানুষের বিশ্বাস নিয়ে খেলতে রহস্যে মুড়ে দেওয়া হয়েছিল সাকার বাবার আশ্রমকেও। কল করেছেন আজব রকম চণ্ডী দাসের খুঁড়ো। সবাই শুনে সাবাস বলে, পাড়ার ছেলে বুড়ো। না না, এটা কোনো খুঁড়োর কল নয়, কিন্তু এটা হচ্ছে সাকার বাবার কল। একের পর এক জলের কল। উত্তরপ্রদেশের কাসগঞ্জের সাকার বাবার আশ্রমে পর পর বসানো রয়েছে জলের কল। যেমন তেমন কল নয়। এই নারায়ণ হরি সাকার বাবা ওরফে ভোলে বাবার দাবি এগুলো নাকি অলৌকিক জলের কল। তার মতোই নাকি কলগুলোরও বিশেষ ক্ষমতা রয়েছে। কেমন ক্ষমতা? এই জলের কল নাকি মায়াবী। এই কল থেকে যে জল বেরোয় সেই জল পান করলেই রোগ ছুমন্তর। এমনকি বাবার চেলারাও একই দাবি করতেন। সাকার বাবার দরবারে যারাই আসতেন তাদেরকেই পান করানো হতো এই জল। সাকার বাবার ওপর বিশ্বাসে বুঁদ হয়ে কলের জল খেতে ভিড় জমাতেন বহু মানুষ। কাকতালীয়ভাবে সুস্থ হয়ে গেলে ওই জায়গায় নতুন জলের কল বসাতেন সাকার বাবার ভক্তেরা। সাকার বাবার মিথ্যের জাল ছড়াতে পুষতেন লোক, যাদের কাজ ছিল সাকার বাবার নামে ভিড়ে মিশে গিয়ে মিথ্যে মিথ্যে গল্প ছড়িয়ে দেওয়া। এবার দেখুন সাকার বাবার সাজের বহর। সাজ নাকি এটাও বুঝল কি বোঝা দুষ্কর। রঙিন চশমার ওপর আলাদা একটা দুর্বলতা তো ছিলই। প্রতি মঙ্গলবার এই সাকার বাবা ওরফে ভোলে বাবার চোখে থাকতো রঙিন চশমা। একদিন লাল, একদিন সবুজ, একদিন কালো, একদিন বাদামি। এই চশমা নিয়েও গল্প ফেঁদেছিলেন সাকার বাবা। কি বোঝানো হতো?
বোঝানো হতো রঙের সঙ্গে নাকি রোগ মুক্তির যোগ রয়েছে। যেমন নীল রঙের চশমা মানে নীল সানগ্লাস যেদিনকে পরবেন সেদিনকে নাকি রোগ মুক্তি ঘটানোর পাওয়ার তার জন্মাবে। এমন ক্ষমতা যে চোখের নিমেষে ওই চশমার মধ্যে দিয়ে চিকিৎসা করে ফেলবেন সাকার বাবা। সবুজ সানগ্লাস, সবুজ সানগ্লাস হচ্ছে ভূত তাড়াবার জন্য। যদি কারুর ভূত প্রেত ভর করে, বাড়ির লোকজন নিয়ে আসেন, তাহলে কোনো সাইকোলজিস্ট বা মৃগী রোগের ডাক্তার নয়, দরকার হচ্ছে সাকার বাবার সবুজ সানগ্লাস। বাদামি সানগ্লাস ছোট্ট সমস্যার জন্য, যে কোনো ছোটখাটো শোকের জন্য ছিল বাদামি সানগ্লাস। প্রেম হোক, বিচ্ছেদ হোক, বাড়িতে ঘরোয়া অশান্তি হোক, এ ধরনের সমস্যার সমাধান করতে বাদামি সানগ্লাস। আর বড় কোনো শোকের জন্য ছিল কালো সানগ্লাস, যেমন মাতৃবিয়োগ বা পিতৃবিয়োগ, চাকরি হারানো, এই ধরনের সমস্যার সমাধান করতে গেলে সাকার বাবা ওরফে ভোলে বাবাকে পরতেই হবে একটা কালো রঙের সানগ্লাস। মিথ্যের পর মিথ্যে, যার মাধ্যমে বড় সড়ো ব্যবসা ফিতে বসেছিলেন সাকার বাবা ওরফে ভোলে বাবা। সেই ব্যবসায় পুঁজি করা হতো মানুষের বিশ্বাস। ভাবার বিষয় এটাই যে ভারত যেখানে পৌঁছে গিয়েছে চাঁদে, সূর্যে, অথচ এখনো লক্ষ লক্ষ মানুষ রয়েছেন যারা বাবার বুজরুকি শুনতে ভিড় জমাতেন আশ্রমে। ভাবা যায়। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর অন্যদিকে এই ছানি কাটাতে গিয়ে যে বিপত্তির খবর সামনে আসে, দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ এখন শিরোনামে মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল। শুধু এটুকুতেই সীমাবদ্ধ নেই সরকারি হাসপাতাল, একেবারে অব্যবস্থার এই ছবিটা। হাসপাতাল চত্বরে আবর্জনা থেকে রক্তের আকাল আছে, সবই জবাবদিহি দুরস্ত, এমনকি উল্টে গ্রুপ ডি স্টাফকে পাঠিয়ে দায় সারলেন সুপার। এখানে একটা আউটডোর তো দেখাতে গেলে ডাক্তাররা পেশেন্টকে ছোঁবে না, প্রথম কথা। হ্যাঁ, দেখা একদম হচ্ছে না। দূর থেকে কি হয়েছে আপনার, এই হয়েছে বলে ওষুধ লিখেছে। নামেই সুপার স্পেশালিটি হাসপাতাল, সুপার কিংবা স্পেশালিটি কোনোটাই মনে হবে না এই হাসপাতালকে। ছানি কাটাতে গিয়ে রোগীদের দৃষ্টিশক্তি হারানোর মতো গুরুতর অভিযোগের মধ্যেই উঠে এলো মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের অব্যবস্থার ভয়াবহ ছবি। মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল, একদম গাল ভরা নাম রয়েছে, বড় করে ফলক রয়েছে, কিন্তু যে রোগীরা আসবেন বা যাদের পরিজনেরা আসবেন তারা এই হাসপাতালে আদৌ স্বাস্থ্য ফেরাতে এসে স্বাস্থ্যকর পরিবেশটুকু পাচ্ছেন তো? কারণ এই হাসপাতালের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার সংলগ্ন গোটা এলাকা अस्वास्थ्यकर भावे रहे। तो उनको ये होना चाहिए ना कि हम साफ करना चाहिए था ना। तो फिर हम लोग को किस जब उनको गंदगी समझ में नहीं आ रहा तो फिर हम लोग को क्यों समझ में आएगा? हम लोग तो आम आदमी हैं। डॉक्टर लोग को ये चीज का ये अंदाजा होना चाहिए ना कि हम लोगों को होना चाहिए। এখানেই শেষ নয়, করুণ দশা হাসপাতালের ব্লাড ব্যাংকেরও। রক্তের চরম আকাল, রোগীর পরিজনেদের হতাশ হয়ে ফিরে যাওয়াই যেন দস্তুর। পেশেন্টকে এখানে কার্ড করা হয়েছে 1 মাস আগে থেকে, ট্রিটমেন্ট চলছে, এখন বলছে পিজিটা নিয়ে চলে যাও। ব্লাড নেই। ছানি কাটাতে গিয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন 20 জন রোগী। এমন গুরুতর অভিযোগ যখন উঠছে তখন ন্যূনতম দায়িত্ববোধও দেখা গেল না হাসপাতালের সুপারের তরফে। অব্যবস্থার জবাবদিহি তো দূরের কথা, হাউসকিপিং স্টাফকে পাঠিয়ে দুয়ার থেকেই সাংবাদিক বিদায়ের চেষ্টা সুপারের। বাইরে লেখা রয়েছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি দেখা করার সময়। মিটিং আছে, আমারও কাল হচ্ছে, আমি যাচ্ছি। হ্যাঁ, আরে আপনি উত্তর দিয়ে যান। আপনি একটা উত্তর দিয়ে যান। আমি বলছি আপনার পরিচয় একটু বলুন। আপনার পরিচয় শুনুন না, আপনি ওয়েট করুন, না আমি কর্মী, হাউসকিপার কর্মী, হাউসকিপিং এর কর্মী। হাউসকিপিং পরিস্থিতি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, আদৌ এখানে সাধারণ মানুষ তারা যথাযথভাবে চিকিৎসা পরিষেবাটুকু পাচ্ছেন কি? সেখানে এই হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি আদৌ দায় এড়াতে পারবেন? প্রশ্ন থাকছেই। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা।